আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। ভাই একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন। ধরেন আপনি লুডো খেলতেছেন এবং লুডো খেলতে, খেলতে আপনার একটা গুটি কেটে দিল। পরবর্তী ৬ না পড়া পর্যন্ত আপনি ওই গুটিটা ওঠাতে পারবেন কিনা? আচ্ছা এইটা বাদ দেন। ধরেন আপনি এসএসসি পরীক্ষা দিছিলেন। পরীক্ষায় ফেল করলেন। পরবর্তী পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি আবার পাস করবেন কিনা বা আপনি কোনো একটা কলেজে ভর্তি হতে পারবেন কিনা? আমাদের লিটন দাস এই যে জিম্বাবুই সিরিজ থেকে তিনি বাদ পড়ল, তাকে বাদ দেওয়া হলো, তিনি ফেল করলো। বিসিবি ঘোষণা দিল যে লিটন দাস ফেল করেছে, তাকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় সৌম্য সরকারকে খেলানো হয়েছে। উনি কোনো প্রকার পাশ করা ছাড়া, কোনো প্রকার পরীক্ষা দেওয়া ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে কিভাবে জায়গা পায়? এটা আমার বুঝে আসে না। যাকে আপনি পরীক্ষায় ফেল করার কারণে, যাকে আপনি ম্যাচে রান না পাওয়ার কারণে আপনি বাদ দিয়ে দিলেন, আবার তাকে আপনি বিশ্বকাপে খেলাচ্ছেন। মানে কত বড় একটা হাস্যকর জিনিস। মানে এইটা এমন যে আপনি পাস করেন ফেল করেন এটা কোনো ব্যাপার না। বিসিবি আপনাকে বিশ্বকাপে খেলাবেই। আমাদের যারা পাস করা স্টুডেন্ট আছে, তামিম ইকবাল যিনি বাংলাদেশের সেরা ওপেনার, যাকে আপনারা বিভিন্ন পলিটিক্স করে, বিভিন্ন ড্রামা সাজিয়ে, বিভিন্ন নাটক সাজিয়ে আপনারা তাকে বাদ দিয়ে দেন। বিভিন্ন সিস্টেমে ফেলিয়ে তাদেরকে দলে রাখেন না। আর যারা ফেল করতেছে আপনারা ঘুরে ফিরে তাদেরকেই জাতীয় দলে খেলাচ্ছেন। মানে এইটা কোন যুক্তিতে আপনারা লিটন দাসকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন সেইটা আমাদের একটু বোঝান। যিনি একটা সিরিজ থেকে বাদ পড়ে যায়, যিনি রান করতে পারতেছে না, যার কারণে আপনারা বাদ দিয়ে দেন, তাকে আবারা বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন। মানে এর থেকে হাস্যকর বিষয় আর কি হতে পারে? আমাদের বিসিবি যা ইচ্ছা তাই করে, আমাদেরকে বোকা বানায়। আমরা যারা সাধারণ দর্শক আছি আমাদেরকে বোকা বানায়, আমাদেরকে বোকা মনে করে এবং তারা যেটা করে সেটাই সঠিক, তারাই সবসময় মনে করে। আমি বলতেছি না আপনাদেরটা সঠিক না, তবে আপনারা যখন একজনকে বাদ দিয়ে দেন তার অফ ফর্মের কারণেই বাদ দিয়ে দেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আবার সেই প্লেয়ারকে আপনারা কিভাবে জাতীয় দলে খেলান? মানে এইটা আমাদের বুঝে আসে না। আমরা এই কোশ্চেনের অ্যান্সার চাই। আমাদের কি আর কোনো প্লেয়ার ছিল না বা আর কোনো অপশন নেই যে যাকে হচ্ছে বিশ্বকাপে খেলানো যায়? আপনারা তামিমের মতো প্লেয়ারকে ফেরাতে পারেন না, বিভিন্ন সিস্টেমে তাদেরকে বাদ দিয়ে দিলেন। আর এখন এসে আপনারা বিভিন্ন নাটক করে লিটন দাসকে জাতীয় দল থেকে বাদ দিচ্ছেন, আবার নিচ্ছেন। মানে আপনারা এই যে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ দিয়ে দিলেন, বাদ দেওয়ার পরে তাকে আবার জাতীয় দলে এনে বিশ্বকাপ খেলাচ্ছেন। মাত্র ৩ থেকে ৪ দিনের ডিফারেন্স। এর ভিতরে আপনারা দলটা ঘোষণা করছেন। তো তাহলে লিটন দাসের ওইখানে বাদ দেওয়ার কী ছিল? এখানে তো বাদ দেওয়ার কোনো কিছু দেখতেছি না। আপনারা কেন তাকে বাদ দিলেন, আবার তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখলেন? সে খেলতো নিয়মিত, ফেল করুক আর যাই করুক সে খেলতো। মানে আমাদের চোখ সরানোর জন্য, আমাদের দৃষ্টি সরানোর জন্য আপনারা তাকে বাদ দিলেন, আবার ঠিকই তাকে হচ্ছে আপনারা বিশ্বকাপ খেলাচ্ছেন। আপনাদের নাটকবাজি আমরা সকলেই বুঝি, কিন্তু আমরা শুধুমাত্র এইখানে বসে সমালোচনা করতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমাদের আর করার কোনো কিছু নাই। তো জাতীয় দল নিয়ে কে কতটুকু খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কে লিটন দাসের এই যে জাতীয় দলে নেওয়ার কারণে কে কে প্রতিবাদ করতে চান অবশ্যই কমেন্টে প্রতিবাদ করবেন। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।